সাহাবী আবু যর আল গিফারি রাই বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু ভালো অভ্যাস গড়ার ওসিয়ত করেছেন। প্রথমত, জাগতিক দৃষ্টিকোণ থেকে যে আমার ওপরে রয়েছে, আমি যেন তার দিকে না তাকাই, বরং নিচের দিকে তাকা। মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিতৃপ্ত থাকা। পরিতৃপ্ত মন বর্তমান নিয়ে অভিযোগ করে না এবং অতীত নিয়েও হায়হতাশ করা থেকে বিরত থাক। তাকদির নিয়ে সে দোটানায় ভোগাত দূরে থাক, অল্পতেই সে তুষ্ট হোক। মনের প্রধান দরজা দৃষ্টি। দৃষ্টির দরজা দিয়েই মনে নানান চিন্তা উদয় হয়। তাই মনকে পরিতৃপ্ত রাখতে দৃষ্টির ওপর লাগাম পরানো জরুরি। আর এর শুরুটা হতে পারে জাগতিক অবস্থান থেকে যে আপনার ওপরে রয়েছে, তার দিকে না তাকিয়ে যে আপনার নিচে রয়েছে, তার দিকে তাকা। তাহলে ভালো থাকবেন, মানসিকভাবেও স্বস্তি অনুভব করবেন। দ্বিতীয় অসিয়ত করেছেন, আমি যেন গরিব দুঃখীদের ভালোবাসি। গরিব দুঃখীদের ভালোবাসার সুফল অনেক। একটি হল আত্মগরিমা থেকে বেঁচে থাকা যায়। তাছাড়া তাদের ওপর ঈমান আনা অধিকাংশ মানুষও ছিল গরিব দুঃখী। হাদিসে এসেছে, গরিব দুঃখীরা জান্নাতে আগে আগে দৌড়াবে, যখন ধনীরা হিসেব দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়বে। আল্লাহর রাসূল বলেছেন, গরিব মুমিনরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি কাজেই গরিবদের ভালোবাসুন, তাদের সময় দিন। আত্মীয়রা মুখ ফিরিয়ে নিলেও আমি যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করি। ইসলাম ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেখা। বৈরাগ্যবাদ বিচ্ছিন্নতাকে পরিহার করে। ইসলামে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার গুনাহ এজন্যই খুব মারাত্মক। কোনো কোনো হাদিসে তো সরাসরি এসেছে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী সহিহ মুসলিম। তাই আবু যর গিফারিকে নবীজি জোর দিয়ে বলেছেন, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিলেও তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া যেন না করে। ইসলাম ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেখা। বৈরাগ্যবাদ বিচ্ছিন্নতাকে পরিহার করে। ইসলামে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার গুনাহ এজন্যই খুব মারাত্মক। কোনো কোনো হাদিসে তো সরাসরি এসেছে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী। তাই আবু যর গিফারিকে নবীজি জোর দিয়ে বলেছেন, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিলেও তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া যেন না করে। মানুষ অন্যের মন্তব্য দ্বারা বেশ প্রভাবিত। এটা আমাদের সহজাত বৈশিষ্ট্য। কিন্তু দিন পালনের বেলায় সবার ওপর থাকবেন আল্লাহর ভালোবাসা। তার সম্মান সবার ওপর, তার সন্তুষ্টি সবার আগে। কোনো নিন্দুকের নিন্দার পরোয়া এক্ষেত্রে করা যাবে না।